আজ এঁকে দেখাবো তোমাদের একটা ফেরিঘাটের দৃশ্য। প্রথমে আমরা এখানে একটা মানুষ করব, ঠিক এইভাবে মানুষের মুখটা করে নেব। এইবারে পিঠটা করছি ঠিক এইভাবে, একটা দাগ এই দিকে একটা দাগ এই দিকে, এই হাতা হলো দু সাইডের। এবার জামাটা এইভাবে টেনে দিলাম, দিয়ে পাটা এইভাবে টেনে দেব, দিয়ে এটা বসা একটা মানুষ, একটা ছেলে বসে আছে ঠিক এইভাবে, এরকমভাবে টেনে দিলাম। এইদিকে আবার একটা ছেলে করব ঠিক এইরকমভাবে, এর দিকে ফিরে আছে এইরকমভাবে। প্রথমে মুখটা করে নিলাম, এবার এই হাত করব ঠিক এইভাবে, হাতটাকে নামিয়ে দিলাম, এই জামা। এবার প্যান্টটা ঠিক এরকম করে দিলাম, দিয়ে পা ঝুলিয়ে এরকমভাবে বসে আছে, এইভাবে টেনে দিলাম। এবার এইদিকে একটা বউ আঁকবো। বউ আঁকার জন্য প্রথমে ঠিক এইরকমভাবে সুন্দর করে একটা গোল করে মাথা করে নিলাম, খোপা, এই মুখ। এবার হাতটা ঠিক এইভাবে নামাচ্ছি, এইভাবে নামিয়ে দেব, এইভাবে হাত নামিয়ে দিলাম, আঁচলটা করলাম কোমর। এবার এই পাটা ঠিক এইভাবে টেনে দিলাম, শাড়িটা হয়ে গেল। এবার তলায় পা করে দিলাম, এবার ঠিক পাড়টা করে দেবো এইভাবে, এই পার করে দিলাম, পাটা নিচে নামিয়ে দিলাম। এবার ফেরিঘাটটা করছি এইভাবে সোজা, এইদিকে চওড়া হবে, এই দিকটাতে সরু হবে। ফেরিঘাটের চওড়াটা করলাম, এইভাবে টেনে দিলাম, কয়েকটা খুঁটি নিচে জলের মধ্যে টেনে দিলাম এইভাবে। আনার পরে এবার এখানে আবার একটা লোক করব, এই একটা মেয়ে করব এইভাবে, ঠিক এরকম ছোট্ট করে ফেরিঘাটের উপর দিয়ে ওই নৌকাতে যাচ্ছে, এইভাবে টেনে দিলাম সুন্দর করে, এই মেয়েটা করে দিলাম। মেয়ে করার পরে এখানে আবার একটা লোক করব এই রকমভাবে, হাতটা দিয়ে একটা ঝুড়ি ধরে আছে, একটা ঝুড়ি নিয়ে যাচ্ছে, এইভাবে টেনে দিলাম, এই ঝুড়ি করলাম এইরকমভাবে। এবার পা করে দিলাম এইভাবে, মানুষটা হয়ে গেল। এবার মাথায় ঝুড়িতে কিছু জিনিস আছে, এখানে আবার একটা মানুষ করব, এইভাবে টেনে দিলাম, এরম ছোট্ট, আস্তে আস্তে আরও ছোটো হবে। একটা প্যান্ট করে দিলাম, দিয়ে এইভাবে মানুষটা এঁকে দিলাম। এবার নৌকা করব, ঠিক এইখানে একটা নৌকা হবে, এইভাবে নৌকাটা টানলাম। নৌকাটা করার পরে নৌকার উপরে কয়েকটা মানুষ বসিয়ে দিলাম এইরকমভাবে। এবার ও পার করে দিলাম, নদীর পাড় এইভাবে টেনে দিলাম। নদীর পাড়টা করার পরে এইখানে দুটো ঘর করে দেবো আমরা, এরকম সুন্দর করে দুটো ঘর করলাম পরপর। তোমরা চাইলে অনেকগুলোই ঘর করতে পারো। এখানে একটা গাছ করলাম আমি, আবার দূরের গাছ, আবার একটা গাছ করলাম। তোমরা অনেকগুলো গাছ, অনেকগুলো ঘর এইভাবে করে দিতে পারো, ওখানে যেমন ইচ্ছা তেমন করতে পারো। সিনারিটা আমাদের আঁকা হয়ে গেলে এবার রং করব। রং করার জন্য প্রথমে ব্রাউনটাকে দেব, এইভাবে ব্রাউনটাকে এক সাইডে এইরকমভাবে টেনে নেব। ব্রাউনটাকে এইভাবে টানার পরে এই ফেরিঘাটেও ব্রাউনটাকে দেব, নৌকাতে দেব, যেখানে যেমন দেওয়ার দরকার। আমরা ব্রাউনটাকে ঠিক এইভাবে সুন্দর করে ব্রাউনটাকে ডিপ থেকে হালকা, হালকা থেকে ডিপ এইভাবে আমরা টেনে নেব। এই নৌকাতে দিচ্ছি, সব কটা দাগে নৌকাতে ব্রাউনটাকে এইভাবে দিতে হবে, দিয়ে এই দিকটাতে একটুখানি ডিপ করে দেব, দিয়ে এইভাবে টেনে দেব। এবার খুঁটিগুলোতে দিলাম ব্রাউনটাকে, পাড়ের এই সাইডটাতে খয়েরিটা থেকে হালকা করে দিলাম ব্রাউনটাকে। এইভাবে দেওয়ার পরে ওপরে অল্প একটুখানি দিয়ে দেবো। দেওয়ার পরে এবার ইয়েলো আকারটাকে নেব, ইয়েলো আকারটা নিয়ে ব্রাউনের সঙ্গে সুন্দর করে এইভাবে মিশিয়ে দেব। এইভাবে সুন্দর করে এইভাবে মেশাবো, মিশিয়ে অল্প অল্প করে একটুখানি ফাঁকা রাখবো এই কারণেই, ফাঁকা জায়গাগুলোতে আমরা একটু সাদা দিয়ে মিশিয়ে দেব। এইভাবে যেখানে যেখানে আমরা ব্রাউন দিয়েছি সেইখানে ইয়েলো আকারটাকে অল্প অল্প করে আমাদের এইভাবে মিশিয়ে টানতে হবে। পাড়েও ঠিক তাই সেমভাবে ইয়েলো আকারটাকে এইভাবে টেনে দেব। দেওয়ার পরে এবার অল্প একটুখানি পিচ কালার দিয়ে পাড়টাতে এইরকমভাবে মিশিয়ে দেবো, মাঝখানে অল্প একটুখানি ফাঁকা রাখবো, রেখে এইখানে সাদা দিয়ে মেশাবো। গায়ের রং পিচ কালার দিয়ে দিলাম, খয়েরির সঙ্গে পিচ কালারটা মিশবে। এইভাবে তোমরা গায়ের কালার অরেঞ্জ দিয়েও পিচ কালার দিতে পারো, এইভাবে মেশাতে পারো সুন্দর করে। এইভাবে সব কটা মানুষের গায়ের রং পিচ কালার আমরা দিয়ে দেবো। তোমরা চাইলে কিছু মানুষের গায়ের রঙে একটু পিঙ্ক, এই অরেঞ্জ দিয়ে পিচ কালার দিতে পারো, কিছু খয়েরি দিয়ে পিচ কালার দিতে পারো, কিছু শুধু পিচ কালার দিতে পারো। দিয়ে এবার হোয়াইটটা দিয়ে এইভাবে আমরা সুন্দর করে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা করব মানুষের গায়ের রঙগুলো করব, এই শাড়ি ব্লাউজ এইগুলো কালার দেব। এইগুলো কালার দেওয়ার জন্যে আমরা প্রথমে একটা মানুষের কালার করব, সাদাটাকে দিয়ে এইভাবে দেখো মিশিয়ে দিচ্ছি, এরকমভাবে সুন্দর করে সাদাটাকে যেখানে যেখানে ফাঁকা আছে এরকম সুন্দর করে মিশিয়ে দেবে। মিশিয়ে দিলে আরও দেখতে ভালো লাগবে। এবার ওপারে আমরা এরকম সবুজ দিয়ে দেবো,
অল্প করে হালকা সবুজটা দেবো, গাছে হালকা সবুজ দেবো, তলার দিক থেকে উপরে হালকা করে টানবো, টেনে এবার হলুদ দিয়ে পুরোটা গাছটাকে মিশিয়ে দেবো। মাঠটাকেও ঠিক সেম পুরো লেমন ইয়েলো দিয়ে পুরোটাকে এরকমভাবে সুন্দর করে এইভাবে মিশিয়ে দেবো। মেশানোর পরে দূরের গাছ করার জন্য আমরা তলার দিকে স্যাপ গ্রিন ডিপ করে টানবো। স্যাপ গ্রিনটা ডিপ করে টানার পরে উপরে আমরা লেমন ইয়েলো দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে দেবো। গাছটাতে যেমন হালকা সবুজ দিয়ে হলুদ দিয়েছি, এটাকে স্যাপ গ্রিন দিয়ে হলুদ দেবো। দেওয়ার পরে হয়ে গেল। এবার গাছের তলার দিকটাতে একটু পুশিয়ান ব্লু দেবো। পুশিয়ান ব্লু দিয়ে আবার ওখানে আমরা সবুজ দিয়ে আমরা মিশিয়ে দেবো, দিলে ওটা সুন্দরভাবে মিশে যাবে। জলে পুশিয়ান ব্লু দিয়ে ধারের দাগগুলোকে টানবো এরকম হালকা করে, নৌকার তলায় একটু দেবো পুশিয়ান ব্লু। দেওয়ার পরে পুরোটাই স্কাই কালার দিয়ে আমরা সুন্দর করে জলটাকে পুরো মিশিয়ে দেবো। ঠিক এইভাবে যেমনভাবে মেশাচ্ছি, উপর দিকটাতে ডিপ হবে, তলার দিকটাতে হালকা হবে, ঠিক এইভাবে সুন্দর করে মেশাবে। তোমরা পারলে একটু সাদা দিয়ে যদি মিশিয়ে দাও আরও সুন্দর দেখাবে। এইভাবে যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলোতে হোয়াইট দিয়ে একটুখানি মিশিয়ে দেবে, দিলে আরও সুন্দর মিশে যাবে। এবার ঘরের চালে আমরা ভার্মিলিয়ন কালারটাকে দিলাম, জামাতে ভার্মিলিয়ন দিচ্ছি, এইভাবে এই জামাটাতেও ভার্মিলিয়ন দেবো। এক একটা মানুষের গায়ের এই জামা প্যান্ট এক এক রকমের কালার আমরা করব, এই জন্যে এক একটা এতে এক এক রকম কালার দিচ্ছি। তোমরা চাইলে অন্য কালারও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। বিভিন্ন কালারের জামা হয়, বিভিন্ন কালারের প্যান্ট হয়, সেই হিসাবে আমরা এক এক কালার দিয়ে দিচ্ছি। এবার অরেঞ্জের পাশে একটু লাল দিয়ে দেবো। এইভাবে লাল দিলে ডিপ হালকার ব্যাপারটা হবে। ডিপ হালকার ব্যাপারটা সুন্দর করে না করলে ভালো দেখাবে না, আলো ছায়ার ব্যাপারটা থাকবে। এইভাবে ক্যারামাইনটা দিয়ে দেবো একটুখানি, এরকম সুন্দর করে ক্যারামাইনটা দেখো ধারে পিছন দিকটাতে একটুখানি ক্যারামাইন দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে এবার লাইট গ্রিনের জামা করব। এই দুটো জামাতে লাইট গ্রিন দিলাম, দিয়ে একটুখানি ফাঁকা রাখলাম, রেখে এখানে একটু লেমন ইয়েলো দিয়ে দেবো, দিলে এরকম হালকা হয়ে গেল। এবার পুশিয়ান ব্লু দিয়ে দাগ দাগ করে দিলাম, দিলে একটা জামার একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে পুশিয়ান ব্লু দিয়ে দিলাম। এই জামাতেও ঠিক সেম একইভাবে কালার করে দিলাম, তলায় আবার একটু পুশিয়ান ব্লু দিয়ে দিলাম। এবার নৌকার তলায় আরেকটু পুশিয়ান ব্লু দিয়ে এরকম দাগ টেনে দেবো নৌকার ঢেউগুলো বোঝানোর জন্য জলের। এবার আমরা করব এই জামাটা করব, এই স্কার্টটা তলার স্কার্টটাতে হলুদ দিয়ে দিলাম, এখানেও ডিপ হলুদ দিয়ে দিলাম। এখানে সুন্দর করে এরকমভাবে ডিপ হলুদ দিয়ে একটু খয়েরি দিয়ে আলো ছায়ার ব্যাপারটা রাখছি, এরকমভাবে টেনে দিলাম খয়েরি দিয়ে। এবার শাড়িটাতে ক্যারামাইন কালারটা দিয়ে দেবো, পুরো ডিপ করে ক্যারামাইন কালারটা এরকমভাবে সুন্দর করে টানবো। তোমরা চাইলে এখানে ক্যারামাইনের জায়গায় লাল ইউজ করতে পারো, তারপর ভায়োলেট ইউজ করতে পারো, সবুজ ইউজ করতে পারো, যে কোনো কালার একটা ইউজ করলেই হবে। এবার ধারগুলোতে একটুখানি ভায়োলেট দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মিশিয়ে দিলাম। এইবার শাড়িতে এরকম অল্প একটু পুশিয়ান ব্লু দিয়ে এরকম সাদা দিয়ে দিলাম, দিলে এরকম সুন্দর একটা কালার হয়ে যাবে। এবার এই প্যান্টটাতে আমরা গ্রে কালার ইউজ করব, গ্রে কালার দিয়ে দিলাম। এই প্যান্টটাতে কালো কালার করব, কালো কালারের প্যান্ট করব, কালো দিয়ে একটুখানি গ্রে দিয়ে মিশিয়ে দেবো, দিলে এরকমভাবে সুন্দর করে মিশে যাবে, ভাঁজের ব্যাপারটা বোঝা যাবে। এরকম সুন্দর করে মিশিয়ে দিতে হবে। তলায় একটু গ্রে কালার ছাওয়া ফেলে দিলাম, এইরকমভাবে টেনে দেবো। দেওয়ার পরে এবার আমরা এই সাইডটাতে আমরা ডিপ খয়েরি ব্যবহার করব, ডার্ক ব্রাউনটা দিয়ে দেবো, ধারে একটু ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। এবার এরকমভাবে দেওয়ার পরে এই ছাওয়াটা একটুখানি ফেলে দিলাম, গাছে খয়েরি দিয়ে দিলাম। এবার ব্রাউনটাকে দেওয়ার পরে এবার তলায় একটুখানি ছাওয়া ব্রাউন ফেলে দিলাম, পায়ের তলায় একটু দিয়ে দিলাম, ঠিক এইভাবে যেমন দিচ্ছি। এবার কোবাল্ট ব্লু এখানে ইউজ করব, দুটো লুঙ্গিতে আর প্যান্টে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, আর এখানে বেগুনি দিয়ে দিলাম এই জামাতে। দেওয়ার পরে এই ব্যাগটাতে পিঙ্ক কালার দিয়ে দেবো, এটাতে পিঙ্ক দিয়ে দিলাম, এটাতে কালো দিয়ে দিলাম। ঠিক এইভাবে মাথাগুলো সব কালো করে দিলাম, এরকম সুন্দর করে অল্প অল্প করে একটুখানি ফাঁকা রাখবো। এখানে ব্রাউন দিয়ে আমরা মিক্সড করে দেব, দিলে মানে মাথাটা দেখতে একটু সুন্দর লাগবে, এই জন্য ব্রাউনটাকে দিয়ে দিলাম। হালকা ডিপের ব্যাপারটা রাখতে হবে আমাদের যেহেতু। এবারে ঝুড়িতেও ব্রাউনটাকে দিয়ে দিলাম, উপরে লাল দিয়ে দিলাম, এই চালে লাল দিয়ে দিলাম, ক্যারামাইন কালারটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার নৌকার ধারে কালো দিয়ে দিলাম, দিয়ে ডার্ক ব্রাউন কালারটাকে একটু মিশিয়ে দেবো। এইভাবে নৌকাটা আমাদের কালার হয়ে গেল, তলায় একটু ছাওয়া ফেলে দিলাম নৌকার। মোটামুটি আমাদের সিনারিটা কমপ্লিট হয়ে গেল রং করা।